দেখুন, আপনি তো দেখতে পাচ্ছেন আমি সকাল থেকে হাওড়া, রামরাজাতলা, বর্ধমান, চৌগ্রাম করে আমি এখানে এসে পৌঁছেছি এবং সর্বত্রই দেখছি ব্যাপক উৎসাহ। গতবারগুলোতে রামনবমীতে যে উৎসাহ ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি উৎসাহ। তার দুটো কারণ, এক হচ্ছে তৃণমূলের বাধা, মমতা ব্যানার্জি যেভাবে বাধা তৈরি করবার চেষ্টা করেছে সেটা সনাতনীরা ভালো চোখে নেয়নি। আর দু নম্বর হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, চিন্ময়ানন্দ প্রভুকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে, এই সমস্ত কিছুর কারণে এখানে সামনেই আপনি দেখবেন মুজিবুর রহমানের মূর্তি আছে। সেই মূর্তির পাদদেশ থেকেই যাত্রা শুরু হচ্ছে এই কারণে, কারণ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্রষ্টা এবং বাংলাদেশকে হিন্দু মুসলমান সকলকে এক করে সহায়তা সেইভাবে পাওয়া যাচ্ছে না। আজকেও আমার ওপরে অনেক প্রেশার করা হলো, বলা হচ্ছে শীঘ্রই আপনারা প্রশাসন বের করুন। এইবার এই বছরে যেটা আমি শুনলাম কি নতুন কোনো প্রশাসন দেওয়া হচ্ছে না, পারমিশন দেওয়া হচ্ছে না, কিন্তু আমি যেটা শুনলাম কি যেখানে আমাদের শেষ হচ্ছে সেইখানে বেশ কিছু নেতা মন্ত্রীরা এসে ওই মন্দিরেই কিন্তু শেষ করছে। সেইখানে কিন্তু ঝামেলা লাগাবার, নিজের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করার, মানে সনাতনী হিন্দুদেরকে লড়ার একটা চক্রান্ত হচ্ছে, সেটা আমরা করতে দেব না। কিন্তু পুলিশ প্রশাসন তরফ থেকে সেই সুবিধাটা আমরা পাচ্ছি না যেটা পাওয়ার উচিত। মানুষ তো আমাদের পাশে রয়েছে, আসছে। এখন কিছুক্ষণ আপনি দাঁড়ান, এখানে মানে হাঁটার জায়গা আপনি পাবেন না। এমন সনাতনী হিন্দু ভাইয়েরা মায়েরা সব আমাদের কাছে এসে এই শোভাযাত্রায় যোগদান দেবে। ওরা হিন্দু বলতে গেলে না, আমি কোনো পার্টির বিরুদ্ধে বলবো না, কিন্তু যারা করছে আগে কোথায় ছিল, মরবে কারা, যারা ধর্মীয় লড়াই লড়ছে। আজকে আমি গোপাল পাঠার, এই গোপাল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যদি না দিত তাও আমি কোর্টে যেতাম। ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। হ্যাঁ, কোর্টের বা কনস্টিটিউশনাল গাইডেন্সটা মানব, কিন্তু কোনো যদি গাইডেন্স লিখিত না দেয় আর না দিয়ে যদি আমাদেরকে আটকানোর চেষ্টা করে, সেটা আমি তো মেনে নিতে পারবো না, সনাতনী হিন্দুরা মেনে নিতে পারবে। এবারে যেটা কলকাতায় বা বাংলায় হলো এটা অভাবনীয়, তুলনাহীন। যত দিন যাবে তত বাড়বে। তার কারণ হচ্ছে অন্য কিছু না, আর কারণ হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রভোগ করছে মুখ্যমন্ত্রী নিজে, মানে মমতা ব্যানার্জি নিজে এবং তার কিছু সাঙ্গপাঙ্গ, কিছু সেই বিশেষ সম্প্রদায়ের এমএলএ এবং মন্ত্রীরা। তারপরে যেভাবে দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো যে ঘটনাগুলো ঘটেছে, সরস্বতী পুজোটা কোর্টের নির্দেশে করতে হয়েছে, জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার। এটা কি বাংলা না অন্য কিছু? এই প্রশ্নটা আমি রাখতে চাই সরকারের কাছে, তৃণমূলীদের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে। যাই হোক, যে পতাকা নিয়েই করুক না করুক, আমি এইটুকুনি বলবো ওদের চৈতন্য হয়েছে। কারণ মমতা ব্যানার্জি তো জয় শ্রীরাম শুনলে তেড়ে যেতেন, আর এই জয় শ্রীরাম নিয়ে, রাম জন্মভূমি নিয়ে বা এই রাম নবমী নিয়ে কত কথা তো আপনারা শুনেছেন তৃণমূলীদের মুখ থেকে। তারপরে যদি ওরা রামনবমীর মিছিল বের করে এবং যে পতাকা নিয়েই করুক না কেন, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি যে আর যাই হোক না কেন ভগবান রামচন্দ্র তাদের মনের মণিকোঠায় অন্তত বিরাজ করছে কিছুক্ষণের জন্য হলো। আগামী দিনে দেখবেন, আগামী দিনে ওরা পার্মানেন্টলি রামচন্দ্র ওদের মনে জায়গা করে নেবে। করেছিল যারা আশঙ্কা করেছিল, তারা বলেছে তারা কিছু আমাদের ধর্মীয় সংগঠন তারা করেছিল, সেটা হিন্দু ধর্মের কিছু সংগঠন। এবং এটা তো ঘটনা দেখেছেন তো ইদানিংকালে যে সমস্ত প্রভোকেশান এই মন্ত্রীরা করছে, ফিরাত করেছে, সিদ্দিকুল্লাহ করেছে, এমএলএ হিসাবে হামিদুল করেছে, হুমায়ুন করেছে, তাহলে আর তারপরে পুজোর সময় ডিউরিং আফটার যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলার বুকে, তারপরে এই আশঙ্কা কি অমূলক? তো সেটা আমরা তো রামচন্দ্র, এটা তো উৎসব, তাহলে পরে একটা ভগবানের আবির্ভাব দিবস পালন করছে, মানুষ মিছিল করছে, তো সেটা তো অশান্তি হওয়ার কোনো কারণ নেই। অশান্তি যদি হয় তার দায় সরকারের, তার দায় প্রশাসনের, তার দায় পুলিশের। যেখানে দেখেছেন সেখানে জিজ্ঞাসা করুন।
যেখানে দেখেছেন সেখানে জিজ্ঞাসা করুন। অস্ত্র নিয়ে যদি অন্য কেউ মিছিল করে তাহলে সকলের ক্ষেত্রে সেটা বন্ধ হওয়া উচিত। অস্ত্র সকলের ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত। সবাইকে আমরা চাইছি যে সবাই একজুট হোক, সবাই পুজোতে আসুক আর যোগদানটা দিক নিজে। এই পুজোটা আমাদের সবার জন্য, ঠিক আছে? এটা কোনো জাতীয় ধর্ম নিয়ে আলাদা কোনো ব্যাপার নেই। আমরা চাইছি সবাই মিলে এই পুজোতে আসুক, হিন্দু হোক মুসলমান সবাই আমাদের সাথে যোগ করে। लेकिन কিছু লোকরা যেমনি আছে টিএমসি লোকরা এর উল্টোপাল্টা শব্দ বানিয়ে উল্টোপাল্টা সব কিছু বলে, যেটা ঠিক না। আমরা তো কারোর সাথে করছি না, আমরা তো সবাইকে ডাকি, সবাই আসুন, কোনো অসুবিধা নেই। আমি বলছি কোথাও কোথাও তৃণমূলের তরফ থেকে মিছিল করা হচ্ছে। হতে দিক, আমি কি বললাম, পুজোটা সবার জন্য। আমার জন্য পুজোটা সবার জন্য, এখানে কারোর জন্য আলাদা পুজো নেই। আমার একটাই বক্তব্য, দেখি যেটা রাজনীতি টিএমসি যেটা করছে, সত্যনারায়ণ পুজো করবে, রামনবমী আমাদের পুজো নেই, সিপিএম তো ঠিক না। না হিন্দু জাগরণ হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, হিন্দু জাগরণ হিন্দু জাগরণ মানে সবই বোঝা যাচ্ছে। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে আমাদের চিন্ময় প্রভু নিয়ে, সেটা কি হয়েছে, তারা বিরোধ করছে। কতজনরা চাইছে এটা বাঁচাবার জন্য, আর আমরা সবাই লড়ছি। আর আমরা চাইছি সবাই হিন্দু সাংগঠনিক সব লোক এক জায়গায় হোক, যত বড় লোক ছোট লোক সবাই এক জায়গায় চাই। আমরা কোনো জাতি ধর্ম নিয়ে লড়াই চাইছি, আমরা চাইছি আমাদের হিন্দু সাংগঠনিক লোক সবাই এক জায়গায় আসুক।